নমস্কার। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজপেপার নিয়ে আসি এবং নিউজপেপার থেকে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়ালগুলো থাকে এবং যে ইম্পর্টেন্ট নিউজ থাকে সেটা আমরা ডিসকাস করি। তো এটা হচ্ছে আজকের আর্টিকেল এডিটোরিয়াল, যেটাকে আমরা ডিসকাস করতে চলেছি। বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে কাস্ট সেন্সাসের ব্যাপারে। তো কাস্ট সেন্সাস হচ্ছে আমাদের হতে চলেছে এবং রাইটার এখানে কিছু ড্রব্যাকস, ঠিক আছে, যেটা কিন্তু রাইটার এখানে তুলে ধরছে। তো a caste census is not a silver bullet for social জাস্টিস, ঠিক আছে। তো এখানে রাইটার তুলে ধরতে চাইছে যে কাস্ট সেন্সাস ইজ নট অনলি দ্য অনলি থিং, মানে শুধু একমাত্র জিনিস নয় যেটা কি করলে আমাদের যে সোশিও ইকোনমিক যে জাস্টিসটা রয়েছে সেটা কিন্তু সার্ভ হবে, ঠিক আছে। তাহলে ডিটেলসে দেখে নেব আর্টিকেলটা। তো বলতে চাইছে কি, কাস্ট সেন্সাস হ্যাভ লং বিন দ্য ব্যাকবোন অফ পাবলিক পলিসি মেকিং, ঠিক আছে। ভারতে কিন্তু কাস্ট সেন্সাস একটা ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে, যে এই কাস্ট সেন্সাসটা যদি হয় তাহলে কিন্তু আমাদের উন্নয়ন হবে। কিসে কিসে? হেলথ, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং। মানে কাস্ট সেন্সাস দ্বারা আমরা মানুষকে চিহ্নিত করতে পারবো এবং এই ফিল্ডে হেলথে, এডুকেশনে, ঠিক আছে, চাকরি দেওয়ার জন্য এবং হাউজিং, এই জিনিসগুলোতে আমরা কিন্তু মানুষকে বেনিফিট প্রোভাইড করব, ঠিক আছে। এবং কাস্ট এনিউমারেশন, মানে কাস্ট তো আমরা জানি, কিন্তু কাস্টের মধ্যেও সাবকাস্ট কি কি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে ইন কাস্ট সেন্সাস, ঠিক আছে। তো এবং রাইটার এইখানে বেসিক্যালি কাস্ট সেন্সাসের যে ড্রব্যাকগুলো রয়েছে সেটা কিন্তু তুলে ধরতে চাইছে, মানে এটা ক্রিটিক দেখতে গেলে। তো কি বলতে চাইছে যে ইট সাজেস্ট দ্যাট ফর্মুলেশন অফ ওয়েলফেয়ার পলিসিস, মানে যে ওয়েলফেয়ার পলিসিসগুলো আমরা নিয়ে আসতে চলেছি ফর মার্জিনালাইজড কমিউনিটিজ হ্যাজ বিন আনজাস্টিফাইবলি ডেফার্ড আন্ডার দ্য প্রিটেক্সট অফ ওয়েটিং ফর মোর প্রিসাইজ ডেটা, ঠিক আছে। তো এখানে রাইটার বলতে চাইছে যে আমাদের কাছে কিন্তু ডেটা রয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা কি চাইছি? আমরা চাইছি মোর প্রিসাইজ ডেটা, মানে আরও সঠিক ডেটা চাইছি, এবং তার জন্য কিন্তু আমরা ওয়েলফেয়ার পলিসিসগুলো কিন্তু আটকে রেখেছি, ঠিক আছে। আমাদের কাছে ডেটা তো রয়েছে, এমন নয় যে আমাদের কাছে কোনো ডেটা নেই, এবং আমরা যে ওয়েলফেয়ার পলিসিসগুলো আমরা নিয়ে আসতে চলেছি আফটার প্রিসাইজ ডেটা, সেটা কিন্তু আমরা এখন অবধি কিন্তু আটকে রেখেছি, ঠিক। এরপরে চলে আসি যে কি কি মেরিট কাস্ট সেন্সাসের হতে চলেছে, ঠিক, মানে কি কি মেরিট আমরা এই কাস্ট সেন্সাসে আমরা দেখতে পারবো বা এতদিনে দেখছি। তো প্রথম জিনিস হচ্ছে যে সোশিও ইকোনমিক স্টেটাস অফ ওবিসি, ঠিক আছে। যে সোশিও ইকোনমিক স্টেটাস রয়েছে বর্তমানে, ঠিক আছে, ওদের কি স্থিতি রয়েছে সেটা কিন্তু আমরা আরও ভালোভাবে জানতে পারবো। আমরা বর্তমানে জানি, কিন্তু সেটা আরও ভালোভাবে জানতে পারবো কেমন কিভাবে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আমাদের যে কাস্ট সেন্সাস যে আগে হয়েছিল তার মধ্যে কিন্তু আমাদের একটা ডেটা রয়েছে, যেখানে আমরা 46 লক্ষ যে কাস্ট রয়েছে সেটাকে আমরা চিহ্নিত করেছি, ঠিক আছে। কিন্তু কোনো কোনো সময় অনেক, মানে এইখানে দেখা যাচ্ছে কি কিছু সংখ্যক ওবিসি, ঠিক আছে, কিছু সংখ্যক ওবিসি তারা কিন্তু ওরাই কিন্তু বেশিরভাগ আমাদের ওয়েলথ, ঠিক আছে, ওয়েলথ এবং যে কটা রিজার্ভেশন যেটা কি ওবিসির জন্য থাকে তারাই কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এই কাস্ট সেন্সাস দ্বারা আমরা কি করতে চলেছি, যারা এখন অবধি বেনিফিট সেই রকম পাচ্ছে না তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বেনিফিট দেওয়া, ঠিক আছে। এর ছাড়া কি বলতে চাইছে যে ডিসএগ্রিগেটেড ডেটা উইদিন ওবিসি, মানে ওবিসির মধ্যে যে অ্যাকচুয়াল ডেটা যারা বেনিফিট পাচ্ছে না, could help identify intra-group socio-economic inequalities, thereby informing new policies for extreme ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে। আমাদেরকে এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাসেসকে চিহ্নিত করতে হবে এবং তাদের মধ্যে যে ইনইকুয়ালিটিস আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদেরকে চিহ্নিত করে এবং তাদের জন্য পলিসিস ফ্রেম করতে হবে, ঠিক আছে। বেসিক্যালি এইখানে তুলে ধরা যে যারা অলরেডি রিজার্ভেশন পেয়েছে, ঠিক আছে, তাদের মধ্যেও কিন্তু অনেকজন কিন্তু ছুটে যাচ্ছে এবং তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বেনিফিটটা দেওয়া, ঠিক আছে। আর কি বলতে চাইছে যে এমন নয় যে সেন্সাস হচ্ছে না, হচ্ছে, প্রত্যেকটা বছরেই হচ্ছে এবং এইটা কিন্তু রেগুলার বেসিসে
করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এইখানে যেটা বলতে চাইছে যে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যারা কি ডেটা তোলার জন্য দায়িত্ব থাকে, ঠিক আছে, যারা কি নিউট্রাল এবং ফ্যাকচুয়াল ডেটা তুলে ধরে, তাদের কিন্তু তাদের ডিউটিটা কি, তাদের ডিউটিটা হচ্ছে ডেটাটা তুলে ধরা, কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার যে পলিসিসগুলো রয়েছে সেটা কিন্তু তাদের ডিউটি নয়, ঠিক আছে। এইখানেই বলা হচ্ছে যে সিলভার যে বুলেট, যেটা কি আমরা কাস্ট সেন্সাসকে আমরা বলছি যে কাস্ট সেন্সাস হলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়, ঠিক আছে। আমাদের যে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তাদের দায়িত্ব হচ্ছে ডেটাটা তুলে ধরা, কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার যে পলিসিস যে আমরা নিয়ে আসতে চলেছি বা এতদিন ধরে আটকে রেখেছি, ঠিক আছে, সেটা কিন্তু বর্তমানে যে গভর্নমেন্ট, যারা গভর্নমেন্ট রয়েছে তাদের দায়িত্বে রয়েছে, তারা যেন ঠিকঠাকভাবে রেসপন্সিবিলিটি নিয়ে তারা কিন্তু এই পাবলিক পলিসিসগুলো তুলে ধরে, ঠিক আছে। কি কি পলিসিস নিয়ে আসলে তাদের জন্য কিন্তু সুবিধা হবে, ঠিক। তো এটা হচ্ছে বর্তমানে সমস্যা। সমস্যা বলতে কি, এই যে কাস্ট সেন্সাস হতে চলেছে তার মধ্যে যে সমস্যাগুলো আসতে চলেছে হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু রাইটার এখানে তুলে ধরছে। আরেকটা জিনিস বলে দিই এইখানে, আমরা কিন্তু অ্যাজ পার রাইটার যিনি আছেন তার ইয়েতে কথা বলছি, ঠিক আছে, আমার এখানে পার্সোনাল কোনো মতামত নেই, ঠিক। এরপরে বলছে কি এম্পেরিক্যাল এভিডেন্স। এম্পেরিক্যাল এভিডেন্স মানে কি, যে জিনিসগুলো এতদিনে হয়েছে, মানে সেটা এভিডেন্স সহ সেই এটা কিন্তু এখানে দেখানো। কি বলতে চাইছে যে ল্যান্ডমার্ক ইনিশিয়েটিভ সাচ এস রিজার্ভেশন, land reform and implementation of Mandal Commission's recommendation were driven not by statistical relevation but by political struggle, ঠিক আছে। যে এখন অবধি যে ল্যান্ডমার্ক যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছিল, ঠিক আছে, যেমন কি রিজার্ভেশন হয়ে গেল, ঠিক আছে, তারপর ল্যান্ড রিফর্ম হয়ে গেল, বা মন্ডল কমিশন কে মন্ডল কমিশনের যে রিপোর্টটা এসেছিল সেই সব জিনিস, এই সমস্ত বড় বড় যে ল্যান্ডমার্ক জিনিসগুলো হয়েছে আমাদের ইতিহাসে, ঠিক আছে, সমস্ত জিনিস কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড, ঠিক আছে। মানে পলিটিক্যালি কোনো জিনিসের তোমার ফায়দা হবে, কোনো জিনিসের উপরে তোমার লাভ হবে, ঠিক আছে, তার জন্যই কিন্তু এইগুলো করা। এখন অবধি কিন্তু যে সঠিক জিনিস করতে হবে মানে মানুষকে, যেখানে কিন্তু পলিটিক্যাল লাভ নেই সেই জিনিসগুলো সেই জিনিস কিন্তু এখনো হচ্ছে না। পাবলিক পলিসি ইন ইন্ডিয়া ইজ অফেন শেপড মোর বাই ইলেকটোরাল স্ট্র্যাটেজিস, ঠিক আছে। আমরা অনেক সময়, বেশিরভাগ সময় আমরা দেখি যে যে কোনো পলিসিস সরকার নিয়ে আসতে চলেছে বেশিরভাগ কিন্তু এই ইলেকটোরাল স্ট্র্যাটেজিসের উপরে বেসড, ঠিক আছে। ইলেকটোরাল স্ট্র্যাটেজিস বলতে কি বোঝাচ্ছি, ভেবে নাও কি সামনে ভোট আসছে, যে কোনো ভোট, ওয়েদার ইট ইজ লোকসভা ভোট ওর ওয়েদার ইট ইজ অ্যাসেম্বলি ভোট, ঠিক আছে। তুমি দেখবে যে সরকার কিন্তু নতুন জিনিস একটা তুলে ধরছে। কেন তুলে ধরার একমাত্র উদ্দেশ্য এটাই হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো ভোটের জন্য, ঠিক আছে। ধরে নাও এই যে গতবারে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা বাড়ানো হলো, ঠিক আছে, জাস্ট বিফোর দ্য ভোট, ঠিক। তো এই টাকাগুলো যে বাড়ানো হচ্ছে তার মানে কি একটা মহিলা ভোট ব্যাংক তৈরি করা, ঠিক আছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই ধরনের জিনিস কিন্তু তৈরি হয়, ঠিক আছে, যে বেশিরভাগ যে জিনিস হচ্ছে সেটা কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড, ঠিক আছে, যেটা কি আগামী দিনে আমরা ভোটের সময় ব্যবহার করতে পারবো, ঠিক। এরপরে রাইটার কি বলছে, রাইটার বলতে চাইছে যে সিন্স ইন্ডিপেন্ডেন্সের পর কিন্তু এই কাস্ট এসসিদের এবং এসসিদের এইরকম সেন্সাস হচ্ছে, ঠিক আছে, প্রত্যেক 10 বছরে কিন্তু এই সেন্সাসগুলো হচ্ছে। কিন্তু কারা করছে এটা, কারা করছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা অফিস, ঠিক আছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, এইগুলো এই ইনস্টিটিউশনগুলো কিন্তু এই সার্ভেগুলো করছে, কিন্তু বর্তমানে তার কোনো আমরা অ্যাডভান্টেজ দেখতে পারছি না, ঠিক আছে। তার কোনো অ্যাডভান্টেজ আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনে বা ইকোনমিক বা সোশ্যাল সবসময় কিন্তু সেটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। এর ছাড়া ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, ঠিক আছে, যেখানে কি ক্রাইম রেজিস্টার হয়, ওদের বক্তব্য হচ্ছে যে যারা এসসি এবং এসটি রয়েছে তাদের কিন্তু বর্তমানে যা সমস্যা সেক্সুয়াল ভায়োলেন্স অ্যান্ড অ্যাট্রোসিটিস কিন্তু আমরা বর্তমানেও লক্ষ্য করছি, ঠিক আছে। এই লক্ষ্যগুলো কিন্তু আমরা করছি। তো লক্ষ্য করার মানে এমন নয় যে কাস্ট সেন্সাস করলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু রাইটার বলতে চাইছে। এর আগেও কিন্তু ডেটা আমাদের কাছে রয়েছে, কিন্তু সেই ডেটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারছি না বা তাদের জন্য কিছু করতে পারছি না, ঠিক আছে। এই জিনিসটা এখানে রাইটার তুলে ধরছে।
এরপরে চলে আসি, এখানে আরেকটা জিনিস বলেছে যে বিহার কাস্ট সার্ভে হয়েছে, ঠিক আছে, যেখানে কি সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস আমরা বিহারে দেখতে পেরেছি। দেখার পরে দ্য ডিপ ইকোনমিক অ্যান্ড ভার্নারেবিলিটিস অ্যান্ড হেটেরোজেনেসিটি, ঠিক আছে, উইদিন দ্য ওবিসি, ওইখানে কিন্তু এই জিনিসটা দেখা গেছে যে ওবিসিদের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু উঠে এসছে। উঠে আসার পরেও কিন্তু সেইভাবে কিছু মেজার্স নেওয়া হচ্ছে না। দিস রিপোর্ট শো দ্যাট ভাস্ট মেজরিটি অফ ওবিসি রিমেন স্টাক ইন ইনফর্মাল, ঠিক আছে, ইনসেকিউর, লো ইনকাম এমপ্লয়মেন্ট, ঠিক আছে। তো এই জিনিসটা মানে ওইখানে সার্ভে হলো, বিহারে সার্ভে হলো, কিন্তু তার চেয়েও কিন্তু তাদের জন্য সেরকম কিছু ব্যবস্থা করা হয়নি। তাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, বা লো ইনকাম, ইনসিকিউরিটি, এই জিনিস কিন্তু তাদের মধ্যে রয়েই গেছে, ঠিক। ডেসপাইট অ্যাবান্ডেন্স অফ ডেটা, ঠিক আছে, এত ডেটা থাকার পরেও দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ইয়েট টু ইমপ্লিমেন্ট বোল্ড অ্যান্ড ট্রান্সফরমেটিভ পলিসি রিফর্ম, ঠিক আছে, এত ডেটা থাকার পরেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখন অবধি সেভাবে পলিসি এবং বোল্ড ডিসিশন এখন অবধি নিতে পারেনি, ঠিক আছে, ট্রান্সফর্ম করতে পারেনি, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে রাইটার তুলে ধরছে যে নেগেটিভ জিনিসটা, ঠিক আছে, নেগেটিভ জিনিসটা তুলে ধরছে যে কাস্ট সেন্সাস বা কাস্ট ডেটা আমাদের কাছে নেই সেরকম তো নয়, আমাদের কাছে রয়েছে, কিন্তু আমরা কি চাইছি, আমরা প্রিসাইজ ডেটা চাইছি, ঠিক আছে, আমরা প্রিসাইজ ডেটা চাইছি, এবং সেইটা পাওয়ার পরেই কিন্তু আমরা পলিসিস ইমপ্লিমেন্ট করব, এই জিনিসটা কিন্তু সরকার বলতে চাইছে। কিন্তু রাইটার কথা হচ্ছে যে এমন তো নয় যে আমাদের কাছে ডেটা নেই, আমাদের কাছে ডেটা আছে, এবং এর আগেও কিন্তু কাস্ট সেন্সাস না হলেও অন্য সেন্সাস হয়েছে যেখানে কিন্তু আমরা তথ্য তুলে ধরেছি, কিন্তু ওই তথ্য তুলে ধরার পরেও কিন্তু আমাদের সেরকম কিন্তু অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি না, ঠিক আছে, সেই রকম পলিসি ফ্রেম করতে পারছি না। এই জিনিসটাই কিন্তু আমাদের রাইটার তুলে ধরছে। Multiple academic research and report have demonstrated that influential sector of private economy, ঠিক আছে, যারা প্রাইভেট ইকোনমি মানে যারা প্রাইভেটে কাজ করে তাদের মধ্যে কিন্তু এসসি এসটিস এবং ওবিসির সংখ্যা কিন্তু খুব কম। এটা কিন্তু স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ এসসি এসটিস দেখতে গেলে সেটা তো ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে, এবং প্রাইভেট সেক্টরে আমরা দেখতে পারি যে যারা অ্যাকচুয়ালি ডিজার্ভিং, যারা মানে কাজ জানে, দেখো প্রাইভেট সেক্টরে কেউ চায় না যে তাদের কোম্পানি লসে সাফার করুক, ঠিক আছে। তো এবং সেই জিনিসটা দেখার ফলে তারা সেই এমপ্লয়ি তাদেরকেই নেবে যারা কি কাজে খুব এফিশিয়েন্ট বা তারা কাজে দক্ষ। এর জন্য এটা দেখাটা স্বাভাবিক যে সার্ভে অনুযায়ী যে প্রাইভেট ইকোনমি আছে সেখানে কিন্তু এসসি এসটি এবং ওবিসির যে সংখ্যাটা সেটা কিন্তু কম। হাউএভার, no substantial measures have been taken to increase their representation in such institution, এবং কোনো মেজার্স নেওয়া হয়নি সরকার দ্বারা, ঠিক আছে, যেন কি সেইখানে এদের যে সংখ্যা আছে তাদেরকে ইনক্রিজ করা হোক, মানে বেশিরভাগ জন মানে ওদের যে সংখ্যা আছে তাদেরকে ইনক্রিজ করা হোক ইন প্রাইভেট সেক্টর, ঠিক আছে, সরকার দ্বারা কিন্তু কোনো মেজার্স নেওয়া হচ্ছে না। দেখো এইখানে মতামতের ভেদ থাকতেই পারে, অনেকজন বলবে যে না, যারা প্রাইভেট সেক্টর আছে তারা তো তাদেরকে, যারা প্রাইভেট সেক্টরে রয়েছে তাদের সেখানে তো অ্যাকচুয়ালি যারা কাজ জানে বা যারা কাজ করতে পারে মেরিট বেসিসে তাদেরকেই যাওয়া উচিত, কারণ প্রাইভেট সেক্টর লস সাফার করতে চাইবে না, ঠিক আছে। কিন্তু যদি আমরা অন্য দিক দিয়ে দেখি যে সরকারের দায়িত্ব হচ্ছে কিন্তু এসসি এবং এসটিসকে এবং ওবিসিকে সঠিক রিপ্রেজেন্টেশন দেওয়া সোসাইটিতে, ঠিক আছে, এবং এটাও সরকারের দায়িত্ব যে যেইভাবে সরকারি সংস্থায় মানে যেভাবে গভর্নমেন্ট সেক্টরে এদের রিপ্রেজেন্টেশন রয়েছে সেইভাবে কিন্তু প্রাইভেট সেক্টরেও কিন্তু থাকা উচিত, ঠিক আছে। আমাদের দেখো এডিটোরিয়াল পড়া মানে এমন নয় যে আমার যে থিঙ্কিং রয়েছে তার মধ্যেই কিন্তু আমাকে থাকতে হবে, না। এডিটোরিয়াল পড়া মানে কি আমাদের থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে এবং আমাদের পয়েন্ট অফ ভিউটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, না এমন নয় এমনও হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের দেখা। ল্যাক অফ পার্টিসিপেশন ইন স্টেট রান ইনস্টিটিউশন স্পেশালি ইন হায়ার এডুকেশন, দ্য জুডিশিয়ারি অ্যান্ড দ্য টপ বিউরোক্রেসি, মানে এইসব জায়গায় কিন্তু এখনও ঠিকঠাকভাবে আমরা রিপ্রেজেন্টেশন কিন্তু দেখতে পারছি না অফ এসসি এসটি এবং ওবিসিস, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে এর আগেও কিন্তু আমরা কাস্ট সেন্সাস নিয়ে ডিসকাস করেছি, যারা এই আগের ডিসকাশনগুলো দেখেছে
তারা এটা মানে বুঝতে পারবে যে এসসি এবং এসটির রিপ্রেজেন্টেশন পাচ্ছে না সেটা নয়, কিন্তু সবাইকে আমাদেরকে রিপ্রেজেন্টেশন দেখতে হবে, ঠিক আছে। যেমন কি এইখানে শুধু 5টা বা 10টা কমিউনিটি পুরো রিজার্ভেশন সিটটা খেয়ে ফেলছে, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে না, ঠিক আছে। আমাদেরকে দেখতে হবে যে সমস্ত এসসি কমিউনিটি বা সমস্ত এসটি কমিউনিটি তারা কিভাবে রিপ্রেজেন্ট পাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক। এরপরে রাইটার বলতে চাইছে যে বর্তমানে দ্যাট ডেটা ডাজ নট নেসেসারিলি ড্রাইভ পাবলিক পলিসি, ঠিক আছে। ডেটা উঠে আসাই মানে পাবলিক পলিসি সঠিকভাবে তৈরি হবে সেটা নয়, ঠিক আছে। আমাদেরকে ঠিকঠাকভাবে দেখতে হবে যে পলিসি ফ্রেম করার সময় সমস্ত গ্রুপ যেন তার মধ্যে ইনক্লুড হয়, ঠিক আছে। ইট ইজ ইন্টেন্ট অফ গভর্নিং ক্লাস অ্যান্ড পিপলস ডেমোক্রেটিক প্রেশার ক্রাফট পলিসি পাবলিক পলিসি, ঠিক আছে। যে ডেমোক্রেসি যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আমাদের পাবলিক পলিসিতে আসা উচিত, ঠিক আছে। ডেটা ইজ অনলি দ্য ম্যাপ, ঠিক আছে। ডেটা মানে কি একটা রোড ম্যাপ, যে আমাকে এতজনকে এই যে পলিসি আমরা ফ্রেম করতে চলেছি বা যে পলিসি আমরা তৈরি করতে চলেছি তার মধ্যে কিন্তু একটা রোড ম্যাপ, ঠিক আছে। ডেটা উঠে আসাই মানে যে পলিসির ফ্রেম হয়ে গেল বা বেনিফিট সবাই পেয়ে গেল তা নয়, ঠিক আছে। উইথাউট পলিটিক্যাল উইল এম্পেরিক্যাল এভিডেন্স রিমেন ইনার্ট, ঠিক আছে। যতই জিনিস হোক না কেন, ঠিক আছে, পলিটিক্যালি যারা রাজ্য মানে যারা সরকার চালাচ্ছে তারা যদি না চায় তাহলে কিন্তু কোনো পলিসি ফ্রেম ঠিকঠাকভাবে হবে না। এবার যারা বর্তমানে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা যদি না চায়, ঠিক আছে, যতই ডেটা উঠে আসুক সেইটা কিন্তু কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো রাইটার এখানে তুলে ধরতে চাইছে। কাস্ট সেন্সাসটা একটা বড় টপিক, ঠিক আছে, যেটা কি খুবই ইম্পর্টেন্ট। বর্তমানের যে পরীক্ষা, যে কোনো পরীক্ষা, তুমি যদি মেন্সের জন্য যে কোনো পরীক্ষা দেখো তাহলে সেখানে কিন্তু কাস্ট সেন্সাস একটা খুব বড় টপিক এবং ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো এরপরে চলে আসি আমরা গতকাল নিউজে আমরা দেখেছিলাম, সানডেতে আমরা নিউজ ডিসকাস করি না কারণ তার মধ্যে এডিটোরিয়াল থাকে না বলেই একদিন অফ নিই, ঠিক আছে। অফিসে কাজ করার পরে মানে এই জিনিসগুলো তৈরি করা, ঠিক আছে, এটা সত্যি কিন্তু খুবই সময় নেয় এবং টাইম কনজিউমিং, কষ্টও হয়। তো যারা চ্যানেলে নতুন আছো তারা একটু সাপোর্ট করো, ঠিক আছে। সাপোর্ট করে আমাদের সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, আর লাইক অবশ্যই করে দাও যেন জিনিসটা বেশি জনের কাছে পৌঁছায়, ঠিক। তো এইখানে তথ্যটা শুধু আমরা তুলে ধরবো কি জিনিস। গতকালে ইসরো একটা স্যাটেলাইট লঞ্চ করতে চেয়েছিল, স্যাটেলাইটটার নাম হচ্ছে ইওএস, ঠিক আছে। স্যাটেলাইটটার নাম হচ্ছে EOS-09। তার মানে হচ্ছে কি, ফুল ফর্মটা কি, এক্সকিউজ মি, ফুল ফর্মটা হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 09, ঠিক আছে। এবং তার কাজ কি, তার কাজ হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ মানে সেন্ড করা, ঠিক আছে। এই হাই কোয়ালিটি ইমেজ আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। হাই কোয়ালিটি ইমেজ হচ্ছে আমরা যে বর্তমানে যে অপারেশন সিন্দুর হলো, ঠিক আছে, সেইখানে মানে যে কোনো মিলিটারি অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে, ঠিকঠাকভাবে যদি আমরা ইমেজ পাই, ঠিক আছে, ওয়েদার ইট ইজ ডে লাইট অর ওয়েদার ইট ইজ নাইট, মানে দিনের বেলাও এবং রাত্রের বেলাও ঠিকঠাক ইমেজ যদি আমরা পাই সেটা আমরা কাজে লাগাতে পারবো, ঠিক আছে। তাছাড়া ডিফেন্স সার্ভেলেন্স তো বললাম, এখানে হাইড্রোলজিতে এবং ল্যান্ড ইউজ ম্যাপিং, ঠিক আছে। তো এই সব জিনিসে আমরা ওই ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এইখানে কি সমস্যা দাঁড়িয়েছে, বলছে যে থার্ড স্টেজ ছিল, নানা রকম স্টেজ আছে, 3-4টে স্টেজ আছে, ঠিক আছে। মানে যে কোনো একটা আমরা স্যাটেলাইট যদি লঞ্চ করতে চাই, আমাদের ভেহিকেলের নাম হচ্ছে কি PSLV-C61। এই ভেহিকেল থেকে আমরা লঞ্চ করতে চাইছিলাম EOS-09, যেটা কি আর্থ অবজারভেশন স্যাটেলাইট 09, এই স্যাটেলাইটটা আমরা লঞ্চ করতে চেয়েছিলাম। কিন্তু থার্ড স্টেজে, ঠিক আছে, থার্ড স্টেজে সমস্যা দেখা গেল, এবং সমস্যা দেখার পরে আমরা কিন্তু ম্যানুয়ালি, ঠিক আছে, এমন নয় যে সেটা নিজের থেকে নিজের সমস্যা হলো না, আমরা ম্যানুয়ালি কিন্তু সেটাকে অ্যাবর্ট করলাম, ঠিক আছে, ম্যানুয়ালি কিন্তু সেটাকে থামিয়ে দেওয়া হলো, ঠিক। এবং ইসরোর যে চেয়ারম্যান রয়েছে উনি এই জিনিসটা আমাদেরকে জানিয়েছে যে ভেহিকলসের থার্ড স্টেজে কিন্তু সমস্যাটা দাঁড়ালো, এবং সেই সমস্যাটার জন্য আমাদেরকে কিন্তু এই মিশনটা অ্যাবর্ট করতে হলো। এই যে স্যাটেলাইট আমরা লঞ্চ করতে চেয়েছিলাম সেটা কিন্তু
অ্যাবর্ট করতে হলো, ঠিক আছে। তো এইখানে সব জিনিসগুলো তুলে ধরেছে যে যে গ্যাপ আমাদের কান্ট্রির মধ্যে রয়েছে, ঠিক আছে, সার্ভেলেন্স আমরা ঠিকঠাকভাবে করতে পারছি না। তো এইসব জিনিসের মধ্যে কিন্তু আমাদের বেনিফিট দেওয়া হতো, ঠিক আছে, বেনিফিট আমরা পেতাম যদি এই স্যাটেলাইটটা লঞ্চ হয়ে যেত, ঠিক আছে। আমাদের মিলিটারি নিড, যে জিনিসগুলো বর্তমানে আমরা অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট রয়েছি, সেটা কিন্তু আমরা নিজের কাছে কিন্তু প্রতি মুহূর্তের ইমেজ আমরা কিন্তু পেতে পারতাম, ঠিক আছে। তো এটা হলো বেসিক্যালি, এটা যদি আরও, এই আর্টিকেলটা আরও আসবে, ঠিক আছে। এখন এই নিউজটা জাস্ট গতকালই নিউজটা পেলাম, এর জন্য আরও ভালো এডিটোরিয়াল আসবে। যখন সেই রকম এডিটোরিয়াল আসে তাহলে আমরা আরও ভালোভাবে ডিসকাস করব, ঠিক। তো এটার পরে আমরা চলে আসি, এইটা দেখো, যেহেতু আমরা বাংলায় বাস করি, ওয়েস্ট বেঙ্গলে বাস করি, ঠিক আছে। তো বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বাংলার, সেটা কিন্তু আমাদেরকে ঠিকঠাকভাবে জেনে নিতে হবে এবং সেটা ডিসকাস করতে হবে, ঠিক আছে। তো এইখানে যেটা আমরা জানি যে বেঙ্গল পুলিশ দুদিন আগে টিচারদের যে প্রোটেস্ট হয়েছিল, ঠিক আছে, যেটাকে ছবিতেও দেখা যাচ্ছে বিকাশ ভবনের সামনে। তো সেইখানে কিন্তু পুলিশ মেজার্স নিয়েছে, ঠিক আছে। কি কি মেজার্স নিয়েছে বলতে চাইছে এইখানে আর্টিকেলে বলতে চাইছে যে কিছু কিছু পুলিশ, কিছু কিছু শিক্ষক যাদেরকে ভিডিও ফুটেজে দেখা হলো, মানে চিহ্নিত করা হলো, তাদের এগেনস্টে কিন্তু এফআইআর করা হয়েছে, ঠিক আছে। আমরা সবাই জানি যে 26,000 শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, ঠিক আছে। তো এইটার এগেনস্টে প্রোটেস্টটা হচ্ছে, এবং প্রোটেস্টের শিক্ষকদের বক্তব্য হচ্ছে যে প্রোটেস্টিং টিচার ক্লেইমড দ্যাট দ্য অ্যাকশন অফ দ্য পুলিশ ওয়াজ আনপ্রোভোকড, ঠিক আছে। আমরা পুলিশকে প্রভোক করিনি, আমরা পুলিশকে ইনস্টিগেট করিনি বা তাদেরকে উত্তেজিত করিনি, ঠিক আছে। সিনিয়র পুলিশ অফিসিয়াল সেড দ্য অ্যাকশন ওয়াজ টেকেন টু এনশিওর দ্যাট এমপ্লয়িজ অ্যাট গভর্নমেন্ট অফিস কুড রিটার্ন হোম, ঠিক আছে। যেহেতু গেটটা, বিকাশ ভবনের গেটটা পুরোপুরি জ্যাম করা হয়েছিল, পুলিশদের বক্তব্য হচ্ছে যে গেটটা জ্যাম করা হয়েছিল এবং যারা বিকাশ ভবনের অফিসিয়ালসরা রয়েছে তাদেরকে কিন্তু বাড়ি ফিরতে হবে, তার জন্যই কিন্তু এই ধরনের, মানে পুলিশ যা করেছে ওইখানে, তারা কিন্তু তার উপরে এই কথাটা বলছে, ঠিক আছে, যে সবাইকে বাড়ি ফিরতে হতো যারা বিকাশ ভবনের স্টাফ, এর জন্য কিন্তু গেটটা সরানো হয়েছে বা গেটটা খালি করা হয়েছে, ঠিক। তো এটার মধ্যে আমরা বেশিরভাগ জন জানি যে কি হচ্ছে না হচ্ছে, কি পরিস্থিতি বর্তমানে, এবং টিচারদের এইখানে বক্তব্য হচ্ছে যে দ্য টিচার্স হ্যাভ সেড দ্যাট সিন্স দ্য অ্যাপয়েন্টমেন্ট হ্যাড বিন ক্যান্সেলড, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করা হয়েছে বিকজ অফ কারাপশন বাই স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। টিচারদের বক্তব্য হচ্ছে যে স্টেট গভর্নমেন্টের কারাপশনের জন্য এই প্যানেলটা বাতিল করা হয়েছে, ঠিক আছে। আমাদের তো দোষ নয়, এটা তো টিচাররা বলতে চাইছে যে এটা স্টেট গভর্নমেন্টের দোষ। দে উড নট গো ফর রিক্রুটমেন্ট প্রসেস আগেন, এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু স্টেট গভর্নমেন্টের কারাপশনের জন্য এই প্যানেলটা বাতিল হয়েছে, ঠিক আছে, আমাদের তো কোনো দোষ নেই, স্টেট গভর্নমেন্টের দোষ বলে আমরা যে দ্বিতীয় রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এইটা নিয়ে, সেই প্রসেসের মধ্যে কিন্তু আমরা অংশগ্রহণ করব না, ঠিক। তো এটা হলো বেঙ্গল নিউজ। এরপরে চলে আসি এফএটিএফ, ঠিক আছে, এটা নিউজে এসছে এবং খুবই ইম্পর্টেন্ট নিউজ। কি বলতে চাইছে, ইন্ডিয়া টু অ্যাপ্রাইজ এফএটিএফ। এফএটিএফ এর ফুল ফর্ম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, ঠিক আছে। এফএটিএফ এর ফুল ফর্ম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এবং এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, অর্গানাইজেশন, ঠিক আছে। এটা কিসের অর্গানাইজেশন? এটা অর্গানাইজেশন হচ্ছে যারা টেরর ফান্ডিং করে, ঠিক আছে, যারা মানি লন্ডারিং করে, ঠিক আছে, তাদেরকে এই জিনিসটা মানে রুখে দেওয়া, ঠিক। তো এইখানে ইন্ডিয়া বলতে চাইছে যে আমরা এফএটিএফকে আবার আমরা জানাবো এবং এভিডেন্সও দেখাবো যে পাকিস্তানে কিন্তু এখনো টেরর ফান্ডিং হচ্ছে, ঠিক আছে, বা যে ফান্ডিংগুলো আসছে, যে ইন্টারন্যাশনাল ফান্ডিংগুলো আসছে, সেটাকে তারা কিন্তু টেরর ফান্ডিংয়ে ইউজ করছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ফান্ডিং বা ইন্টারন্যাশনাল এড, বাইরের থেকে যে টাকাগুলো আসছে সেটা কিন্তু কিছু অংশ টাকা পাকিস্তান কিন্তু টেররিজমে ইউজ করছে, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু আবার এফএটিএফকে জানাবো এবং এফএটিএফকে
অনুরোধ করব যে পাকিস্তানকে আবার কিন্তু গ্রে লিস্টে ফেলা হোক। এবার দেখো দুটো লিস্ট থাকে, একটা হচ্ছে গ্রে লিস্ট আর একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। ঠিক আছে, গ্রে লিস্ট মানে কি ওয়ার্নিং। ঠিক আছে, বর্তমানে পাকিস্তান কিন্তু গ্রে লিস্টে নেই। ঠিক আছে, আমাদের চেষ্টা থাকবে যে আমরা এদেরকে গ্রে লিস্টে ফেলবো। ঠিক আছে, গ্রে লিস্টে ফেলবো এবং যে পাকিস্তানে যে টেরোরিজম বর্তমানে চলছে, ঠিক আছে, বা যে ফান্ডিংগুলো হচ্ছে সেটা যেন পুরোপুরি বন্ধ হোক। ঠিক, এই জিনিসটার চেষ্টা আমাদের থাকবে। ঠিক আছে, সব থেকে প্রথমে পাকিস্তান গ্রে লিস্টে কবে এসেছিল সেটা হচ্ছে 2008 সালে। ঠিক আছে, 2008-এর পর থেকে তাদেরকে আবার তুলে দেওয়া হয়, আবার অন অফ কিন্তু তাদের রয়েছে। ঠিক আছে, তো এইটা হলো বক্তব্য। তো এখানে কি কি জিনিস মনে রাখতে হবে, এফএটিএফ মনে রাখতে হবে, গ্রে লিস্ট মনে রাখতে হবে, কেন গ্রে লিস্টে দেওয়া হয় এই জিনিসগুলোই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা প্রথম পেজে। প্রথম পেজে দেখে নিই 17 জন, যেহেতু প্রথম পেজের নিউজ বলে এটা কভার করছি। 17 জন একটা ফ্যামিলি মেম্বারের মারা যায় কি কারণে, একটা ফায়ার ব্রেকআউট হয়েছিল। ঠিক আছে, মানে আগুন লেগেছিল, আগুন লেগে যাওয়ার ফলে 17 জন মারা যায়, তার মধ্যে হচ্ছে 8 জন কিন্তু বাচ্চারা। এটা কিন্তু খুবই দুঃখর বিষয় যে ঠিকঠাক সেফটি মেজার্স নেওয়া হচ্ছে না এবং সেফটি মেজার্স না নেওয়ার ফলে কিন্তু বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হলো একটা জিনিস এবং 5 লাখ টাকা করে এক্স গ্রাসিয়া অ্যানাউন্স করা হয়েছে। এক্স গ্রাসিয়া বলতে 5 লাখ করে টাকা। ঠিক আছে, এটা মনে রেখো, এক্স গ্রাসিয়া মানে টাকা, 5 লাখ টাকা করে কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। তো এটা জাস্ট একটা নিউজ ছিল তাই এটা তুলে ধরলাম। আর এইখানে যে ভেহিকেল বলছে স্যাটেলাইট ব্যাপারে, যেটাকে আমরা এডিটোরিয়াল ডিসকাস করলাম, সেই জিনিসটাই এইটা বলা। ঠিক আছে, যে আমরা কোথায় কোন অরবিটে ওইটা স্যাটেলাইটটা পাঠানোর চেষ্টা করেছিলাম, হচ্ছে সান সিঙ্ক্রোনাইজ পোলার অরবিট। ঠিক আছে, এবং থার্ড চেম্বারে প্রেশার কম হয়ে যাওয়ার ফলে কিন্তু সেটা মিশনটা অ্যাবর্ট করতে হলো। ঠিক আছে, থার্ড স্টেজে সমস্যা দেখা দিল এবং সেটাকে ম্যানুয়ালি অ্যাবর্ট করতে হলো। তাহলে এটা আবার করা হবে ভবিষ্যতে, তখনও আবার দেখবো আমরা। ঠিক আছে, তো এটা হলো বেসিক্যালি নিউজে আমরা ডিসকাস করি ভালোভাবে, সেটা হচ্ছে এডিটোরিয়াল, এবং যে ইম্পর্টেন্ট নিউজগুলো আছে সেটা আমরা শুধু তুলে ধরি। ঠিক, যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং যারা চ্যানেলটা দেখছো তারা লাইক করে দিতে পারো। তার কারণ হচ্ছে লাইক করলে কিন্তু বেশি জনের কাছে জিনিসগুলো পৌঁছাবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।